দাও আমি বিয়ে দিয়ে দেবো। তুমি যদি বলো আমাকে সিংহাসন দাও আমি সিংহাসন দিয়ে দেবো। তুমি একটা মাত্র সন্তান, তুমি যদি খিল লাগিয়ে বসে থেকো না বাবা, তাহলে আমার কষ্ট হবে। তুমি মুখে বলো এই যে দেখছে আমার আব্বা মোম গলা হয়ে গলতে লেগেছে, এই সময় যদি বলি আমি জয়নবকে চাই, নিশ্চয় পেয়ে যাব ভাই গো। এই চিঠি আমার কি করবে ভাই? দরজা খুলে এবার বলবে জয়নব সুন্দরী কে বিয়ে করতে, বলবো বলে এইরকম ইনকাম করেছে। ওরে জ পর্যন্ত বাপকে দেখে জ পর্যন্ত বলে চিপটা জড়াইয়া যাই গো। ও মারওয়ান, আমার ছেলে জ পর্যন্ত বললো দি, তারপর আর কথা বলো না, এটার মানে কি আমাকে একটু ভেঙে খোলো বলো। হুজুর বলো। বর্ষাতে অক্ষর লাগান। বর্ষাতে অক্ষর লাগাবো? দুপুর বলছি জল জল হচ্ছে না, অন্ত জায়গা অন্ত জায়গা যাওয়া এটাও হচ্ছে না হুজুর। তাহলে আমার বুদ্ধিতে আমার মাথায় আসছে না, ওই জ শব্দের অর্থ তুমি বলো না। ওই অর্থ হতে পারে হুজুর জয়নব সুন্দরী। জয়নব সুন্দরী কে? মদিনা মনোয়ারা বাড়ি। মদিনা মনোয়ারা বাড়ি। আব্দুল জব্বারের স্ত্রী। আব্দুল্লাহ জব্বারের স্ত্রী। তাকে দেখে পাগল দেওয়ানা উলমাদ। আব্দুল্লাহ জব্বার স্ত্রী বিবাহিত নারীকে দেখে আমার ছেলে পাগল হয়েছে? পাগল। আর তুমি গরু, তুমি মাথা মোটা, তুমি কি আমার ছেলেকে বোঝাও নাই? বুঝিছি। সে বলছি দানা খাবো। দানা? এত দানা তুমি খাবে? তুমি রাজার ছেলে। হ্যাঁ। তুমি ভিখারি বেটা লও। তুমি 1 টাকা খাবে না, 5 টাকা খাবেন, তুমি 1.5 কোটি দানা কিনে খাওয়াবো। সর্বনাশ। হ্যাঁ, এতগুলো দানা দিস করে এরকম খাবো কেন? এই যা মারওয়ান, যদি আমার ছেলে দানা বিষ খেয়ে নেয় তাহলে তো সিংহাসন ফাঁকা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তবে হুজুর আমরা এমন একটা কাজ করব, হ্যাঁ, আপনার গায়ে কোনো আঁচল লাগবে না। লাগবে না। বলবে বাপটা ভালো ভালো আর সন্তানটা শহরের বাচ্চা। বাবা মাঝিদের গাল দিয়ে, মাঝিদের গাল, মাঝিরা যেমন বলে বাবা আপনি আছিস আমার মত, আপনি হচ্ছেন আমার কাছে দেবতা। দেবতা আপনি আমার কাছে মনির যেমন, তেমনি আমার ভগবান যেমন, তেমনি আমার দেবতা আপনি। কিন্তু আপনার বেটাটা সুরের বাচ্চা। বাবা কি করি গালটা দিচ্ছে। ও মারওয়ান, এই যুক্তি তোমার কাছে যদি থাকেও গো, তাই তাড়াতাড়ি আমার এদিক দিয়ে ও তুমি বাঁচাও না ভাই গো। মারওয়ান আমার এদিকের কাছে গিয়ে বলছে বাবা একটা উপায় হয়েছে, শোনো গো, তাই তাড়াতাড়ি একটা চিঠি লেখো, আব্দুল্লাহ জব্বারের কাছে যাও গো। আব্দুল জব্বারের কাছে চিঠি পাঠাবে বলে চিঠি লিখছে, তাই কি বলছে গো? ওই আমার এজিদ বলে ও মারওয়ান লিখো পরোয়ানা, আমার এজিদ বলে ও মারওয়ান লিখো পরোয়ানা, লিখো পরোয়ানা, লিখো পরোয়ানা, আমার এজিদ বলে ও ওরে চিঠি নিয়ে মন্ত্রী আমার, ওই আমার যাই গো মদিনায়, আমার ওরে কাছে আমার খুঁজে বেড়াই, কোথায় যে আব্দুল জব্বার ভাই, আমার এদিন বলে ওরে খুঁজিতে খুঁজিতে আমার জব্বারের সাথে দেখা হয়, আমার ওরে জব্বারকে দিয়ে কাছে ওই না জানায় সালাম, আমার ওয়ালাইকুম সালাম। আপনি কি জব্বার? হ্যাঁ আমি জব্বার। আপনার একটা চিঠি আছে, আমাদের দাভাস্কার গভর্নর, হ্যাঁ, সে মাবিয়া দিয়েছে। আমি কোনো অপরাধ করছি ভাই? চিঠিতে এমন কিছু লেখে নাই, তিনি লিখেছেন শুধু ও আব্দুল জব্বার তুমি তাড়াতাড়ি আমার যে পায়ে আছো তাড়াতাড়ি এসে তোমার সাথে সাক্ষাতে কথা হবে। ও আব্দুল জব্বার মনে ভয় পাইয়া যায়, বাচ্চার কাছে কি ভুল হয়ে গেছে, ও গিয়ে দেখাও গো চাই, আমার এদিন বলে ওরে এদারেতে জব্বার আমার ওই না দরাদরি যায়, আরে যদি আমার ছটফট করছে কতক্ষণ আব্দুল জব্বার আসবে। মারওয়ান দেখতে পেয়েছে, তাই এজিদকে বলছে বাবা এজিদ ওই দূরে থেকে দেখছো মাথায় টুপি, ছিঁড়া টুপি, গায়ে ছিঁড়া পাঞ্জাবি, ছিঁড়া পায়জামা, ওইটা হচ্ছে জব্বার ভাই আমার। এই এজিদ ওই যে ছিঁড়া টুপি মাথায়,
ওইটা ছেঁড়া পাঞ্জাবি জব্বার ওইটা যাবার ওর বউকে পেতে গেলে ওর স্বামীর সঙ্গে ভাব করতে হবে, দোষ ফটে যায়। একবার বন্ধু পাঠাইতে হবে, কারো ক্ষতি করতে গেলে আগে তাকে ভালোবাসতে হবে। তাই বলিও জানাই মারওয়ানের বুদ্ধি মতো এই যে পটাইতে চাই আমার কি বললে ও মারওয়ানে কো পরোয়া হ্যাঁ, জব্বার ভাই আরবে লোক জালালা মদিনার লোক বলে আলা মুহাম্মদ মদিনার লোক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সামনে বুকে বুকে পেছন দিকে ঘুরছে ভাই কেন? মদিনা মনে হয় লোককে মারলে পেছন দিকে হবে এই আইনটা চালু করেন নাই কি আইন? আচ্ছা 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 এই আইনটা চালু করছি ভোটকার দিতে আপনার এসেছে কি ব্যাপার? সারা জীবন বাপ দাদু চাচা খালু খালা সারা জীবন বুকে বুকে মহব্বত করলাম বললে এই জাতীয় বুকের প্রতি সব পিঠে যে হাজির হয়েছে বাপ এই পিঠের মার থেকে ঠেলে সাবধান তাই তাই এই আইনটা পাস করি কত কত মৌলবি বলছি গ্রাম করো না কে বলছে মাজার দিও না কে বলছে যা করো মানুষ তাই শুনছে আমি জানার ওর মন আমার এই গায়ে আইনটা গায়ে গান চালু করে করবো বেড়ায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সামনের দিকে পেছন দিকে তা ভালো আইন ভালো তো জব্বার ভাই আমার কোনো অপরাধ আছে না অপরাধ কিছু নাই জব্বার ভাই আমি একটা কথা বলবো তুমি রাখবে রাখা জায়গা আছে নিশ্চয় কথা রাখার জন্য ঝুড়ি বস্তা কিছু লাগবে না লাগবে না। অন্তর থাকলেই হবে ও জব্বার ভাই আমার একটা বোন আছে আমার একটা বোন আছে তুমি কি বিয়ে করবে? আমার কি দিয়ে আমি করি হ্যাঁ করি তো আপনি জানি হ্যাঁ কি দিয়ে আমার একশো দিন কাজ করে দিলেন সেখানে কাজ করছিলেন একশো দিন কাজ ওইটা লিখেছে দেখিয়েছিল বাচ্চার মেয়ে হ্যাঁ হয়তো সাথে সাথে ছিল তুমি 100 দিনে কাজ করছিলে ওইটাই দেখেছি দেখেছো ওইটা প্রেমে পড়ি তুমি কি বিয়ে করতে রাজি আছো? বলো তো করি নেবো নেবে? একবার করেছি তুমি যদি বিয়ে করো হ্যাঁ। এই মারওয়ান আমাদের জব্বার ভাই হচ্ছে খুব ভালো মানুষ ওকে 2 লক্ষ সোনার টাকা দাও এটা সব এটা কি করবো এই টাকা সব বিয়েতে খরচা করবে সব খরচা সব খরচা করবে সব ভালো ভালো সব বরযাত্রী নিয়ে আসবে আচ্ছা বলো গাড়িটা সব পরিষ্কার একবার একদম একবার ফেলেন জামাইয়ের মতো ঠিক আছে তিনটা হয়ে যাবে সবু গাছে বাজার রাজা বাড়ির ব্যাপার সে এখন ভাঙি দিতে ভালো ভাঙতে পারে ঠিক 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 আমার মনে হ্যাঁ দিনটা ভালো দিন সোমবার জমে জমে ধরবে জমে ধরবে না মঙ্গলবার খুব মঙ্গল হ্যাঁ হবে না এটাকে হবে ওতে সময় বুঝে দিয়ে পা জিতা খুশি সিধা যা তার মানে বুধবার কত সব ছেলে পিলে হয়ে যাবে সব বলতে হয়ে যাবে ওটা ভালো নয় দিন ভালো নেবো তাহলে বৃহস্পতিবার খরবার বারবেলা লক্ষ্মীবার গুরুবার আর সন্ধ্যাটা হবে না বলতে পারবে শুক্রবার হ্যাঁ 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 শুক্র আরে কুকুর খাবে রে হ্যাঁ হ্যাঁ কুকুর দিতে পারে রে শনিবার সব শনি লেগে যাবে যত মাল থাকবে সব মালে শনি লেগে যাবে শনিবার রোববার ঠিক ইয়েস আমাকে নাও চাকরি নেন সব থাকবি না কে টোটো চালায় ছোট চালাই কেউ রিক্সা চালায় চালাই কেউ ট্রাক্টর চালায় কেউ মাঠে বলদের হাল চালায় ধান মাপতে যায় কেউ ধান মাপতে যায় এইসব বলতে আমার রবিবার ছুটি আচ্ছা আচ্ছা এইসব বলতে চাই এসব বরযাত্রী হ্যাঁ। তাহলে আগামী তো রবিবার দিনে বিয়ে রবিবার। হবে। ও রবিবার দিনে বিয়ে হবে গো আমার বোনের তাই আমার বোনের কি একটু শখ ভাল আহ্লাদ নেই আহা একটু হলুদ মাখা আমার বোনকে তাই কেমন বলবে না ক্ষীর মাখাবো আর হলদি খাওয়াবো বেশি বেশি দিয়ে দেবো। ক্ষীর মাখাবে হ্যাঁ আর হলদি এক খাওয়াবে গ্রাম ক্ষীর আনবো হ্যাঁ সেই ক্ষীরের জমা ফেলে দিবো মাখিয়ে নিবো দেখতে আধা দিয়ে দেবো মানুষ লাগবে না হ্যাঁ বেশ 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 তাই আমার বোনকে একটু হলুদ মাখাও তাই কেমন মা বলছে গো ওরে তেল হলুদ মাখো রে কন্যা ওই আমার হলুদ বরণ শোভারে তেল হলুদ মাখো হে কন্যা হলুদ বরণ শোভাগো তেল হলুদ মাখো হে কন্যা ওরে এ দাঁড়েতে জব্বার আমার ওই না বড় খুশি হয় গো হলুদ মাখো রে ওরে এ দাঁড়েতে জব্বার আমার ওই না বাজার চলা যাই গো হলুদ মাখো রে কন্যা ওরে এ দাঁড়েতে জব্বার আমার বিয়ের পোশাক কিনতে যাই গো হলুদ মাখো রে কন্যা জব্বার আমার সে বাজার চলে গেছে বিয়ের পোশাক কিনিয়া নেয়
হঠাৎ করে তখন মনে পড়ে গেছে ঘরে আমার একটা বউ আছে, কেমন করে বিয়ে করব? ও বিয়ের উপায় কিছু নাই গো, তেল হলুদ মাগো হে ছেলেরা ওরে এদারেতে জব্বার আমার, আহারে ওই আমার চিন্তা পড়ে যাই গো, তেল হলুদ মাগো হে ছেলেরা জব্বার বলছে আমাকে যেমন করে হোক ছলে বলে কৌশলে বিয়ে আমাকে করতেই হবে, তার কারণ আমি জব্বারে জামাই হব, এজিদের বুনাই হব। হ্যাঁ বিবিকে এমন একটা কথা বলবো, আর শৈল কথা আমার বিবি সহ্য করতে পারে না, ওই আমি বলি এটা নাই গো, তেল হলুদ মাগো হে ছেলেরা ওরে এদারেতে জব্বার আমার, আহারে ওই না ঘরে ফিরে যাই গো তেল হলুদ মাগো হে ছেলেরা ওরে বিবির সাথে জব্বার আমার, আহারে ওই না কথা বলে ভাই গো। তেল হলুদ মাগো হে ছেলেরা আসসালামু আলাইকুম। রাম জয়নব স্বামী, আপনি যে কত দের হয়ে গেল, এত লেট করে বাড়ি ফিরলেন, তারপর আপনার মুখটা হ্যাঁ কিরকম শুকনো পাড়া হয়ে আছে? বলুন না জয়নব, আমি মসজিদ করেছিলাম, মসজিদ ঘরে কোরআন তেলাওয়াত করছিলাম। কোরআন তেলাওয়াত করে শুনেছি মানুষের মন ভালো হয়, বা কিন্তু আপনার মুখটা এত ছোট হয়ে গেছে কেন? জয়নব বলে আমি কোরআনের মধ্যে একটা আয়াত ভুল দেখলাম। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ বলেন, তারপর নাউযুবিল্লাহ পড়েন। জয়নব কোরআনের মধ্যে যে ভুল বলে সে নাস্তিক হয়ে যায়। তাহলে তুমি আমার মুখে মুখ দিচ্ছ কেন? দেখো জয়নব, বলেন, আল্লাহ কি বলেছে কোরআনের মধ্যে ও কি বলেছেন? যে পলকে আমি বাচ্চাকে ফকির ফকিরকে বাচ্চা, করতে পারি, দিনকে রাত, রাতকে দিন, পাহাড়কে দরিয়া হ্যাঁ দরিয়াকে পাহাড়। কেন করতে না? আমি কি ইবাদত করি ফাঁক মেরেছি? না ইবাদত তো কেন করেন। আমি ভিখারি আছো? ও এ জয়নব আমার মুখে কেন মুখ দিচ্ছ? ও হাতু ঘর দিয়ে স্বামীর সাথে, স্বামীর তো মনে মতলব ভাই, বাহ, বিয়ে করার মতলব আছে, ওই জন্য ঝগড়া করে ভাই গো। তেল হলুদ মাখো হে ছেলেরা ওরে এদারেতে জব্বার আমার, আহারে বিবিকে বেজার করে ভাই গো। তেল হলুদ মাখো হে ছেলেরা ওরে বিবিকে বেজার করিয়া আহারে তমসে চলে ও গো যাই গো। তেল হলুদ মাখো হে ছেলেরা ওরে ধন 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 বলিয়া আহারে ওই দিদের খুশি হয়। গো তেল হলুদ মাখো হে ছেলেরা এই যে চিন্তা করছে যে আমার তো বোন নাই, মারান বলছে কোনো চিন্তা নাই, কিভাবে বিয়েটা দেবো আমরা, বিয়ে তো দেবো না আমরা, ছাড়টা করাবো গো ভাই গো। তেল হলুদ মাখো হে ছেলেরা ওরে এধারেতে জব্বার আমার, আহারে এই বিয়ে করতে যাবি তো বরযাত্রী কই সব? রেডি হয়ে যা, রেডি হয়ে যা, আমরা যাবো। সব বরযাত্রী? এই জব্বার ভাই, তুমি যে বিয়ে করতে যাবে তোমার মুখের রুমাল কই? ভাই এই মার্কেটে গেলাম, বোলপুর বাজার। বোলপুর বাজার, হ্যাঁ ভাই একটু দামি রুমাল, হ্যাঁ এই ভাই সামনে মহরম গেল, গেল, রুমালের দরকার, দরকার বিছানা পৌঁছতে হবে, ঠিক। সব বিক্রি হয়ে গেছে, কিন্তু একটা মঙ্গলে আছে মাল ছোট্ট ছোট, আমার দেখা হ্যাঁ। চলবে কোনো রকম কাজ, এত ছোট রুমাল, জামাইয়ের রুমাল লাগো গো, কোনো রকম কাজ চলবে, এই ছোট রুমালটা। বাহ বাহ বাহ। তাই আর কি করবো? তা তোমরা বরযাত্রী মিলে সব বলা বলি করো যে আজকের দিনে ইনি হচ্ছেন বর, এ কিছু বলবে না, বরযাত্রীরা সব বলবে। তখন যেন আমাকে না কথা বলতে হয়, আমার পিঠে কি লেগে যাবে বলে দিচ্ছি। ঠিক লাগবে না, বরযাত্রী তোমরা কথা বলো, ঠিক আছে? হ্যাঁ বসে, ভালো করে বসে। এইটা কি আপনি কি বীজ মারতে এসেছেন, বীজ টানতে এসেছেন? ভালো করে এই, ভালো করে বসেন গো ভাই। কোন আছি ভাই? ও পায়ে ভুল আছে। ভাই ভুল করে ঠিক জামনে তো বসেন, ভালো করে। হ্যাঁ জামাই আমার মতো বসেন। বেশ, ঠিক আছে। ও বরযাত্রী ভাই, তাড়াতাড়ি এবার আমরা ও বোনের বিয়েটা পড়াই গো। তেল হলুদ মাখো হে ছেলেরা তো আমরা একটা কথা বলছিলাম, কি কথা? আমার বোন সালেহার বলছে খুব ছটফটি বোনটা তো আমার, তো তোমাদের খাওয়া দাওয়াটা একটু পরে করাবো, আগে বিয়েটা পড়াইলে কেমন হয়? না না, হ্যাঁ খাবো আগে, না না খাবো, হবে না? কি? না না ভাত খাবো তারপরে বিয়ে হবে। এই আরজ ভাই, খাবার নিয়ে চলে এসো, বরযাত্রীদের খাইয়ে দেবো। হবে তোরা খাবো খাবো করে কুড়ি জানে নিজের, কুড়ি জানে সব নাই, হ্যাঁ করবেন তার দিকে ভাত খাওয়াবে আমার থেকে, হ্যাঁ বেরো, ওরকম বলতে দরকার নেই, একা দিকে যা 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 যা। ও ভাই বরযাত্রী,
তোমাদের কথা চলবে না। ধৈর্য নাই জানো। আজকে বর যা বললো সেটাই মানতে হবে, তাই জন্য বর আজকে হিরো। বিয়েটাকে পুড়িয়ে দেন, হ্যাঁ, পরিয়ে দিই। পুড়িয়ে দেন। দুটো সাক্ষী। হ্যাঁ, বিয়ে পড়াইতে গেলে একটা ঘরে আমার একটা মা থাকে গো, ছোট ছোট মেয়েরা আগে বিয়ে হতো। তো ওই মেয়েদের বিয়ে হতো, মেয়েরা ভয় করবে বলে সঙ্গে সঙ্গে দাদি নানিরা থাকতো। কিন্তু ছোট মেয়ে তো ভয় করতো, তো দাদি নানিরা বসে থাকতো, আবার তো? সাক্ষী দিয়ে বলতো, এই এত দেলমোহর এত টাকা এমক গ্রামের এমক ছেলে তোমাকে বিয়ে করতে রাজি আছে, তুমি কি রাজি আছো? বাহ! বলছে মেয়েটার কর্তব্য শুধু মো দেওয়া। এবার মেয়েরা বেশি ছোট মেয়ে তো ভয় করে, তো সে যদি হো না দিতে দাদি নানি যদি শুরু করে দিয়ে দেয়, হুম, তাহলে তো এই তো যারা জেনে আনতে গেছে সাক্ষী, তারা বলে হ্যাঁ ও শুনেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি বাপ। আবার মেয়েটা দিয়েছে না দাদি নানি দিয়েছে, সেটা তো দেখলো না, দেখলো না। ওরা শুধু হোটাই শুনেছে। তা যদি দাদি নানির হুঁয়ে বিয়েটা যদি হয়, সারা জনম কেতা ছিঁড়াছিড়ি করতে করতে ওই না দিনে যাবে ভাই গো। আর এই যে আমাদের এই যে একটা বিশ্বাস, অন্ধবিশ্বাস, ওই কাপড় আড়াল দিয়ে বিয়ে, কেউ নিজের চোখে দেখেছেন? আমরা বুক বাজাই করে তো বলতে পারবো যে আমার বিবি মোঁ দিয়েছি। বাবারে বাবা, হ্যাঁ। আর কলমা দেখেছেন? ওই মেয়েদেরকে কলমা পড়ায়, কিন্তু একটা বেটা ছেলেকে কত কলমা পড়ায় গো। এমনকি আমাদের মুসলমান শাস্ত্রে এমন নিয়ম, প্রথমে জামাইকে উঠে মৌলভী সাহেব শিখে দেয় দিয়ে একবার নেমন্তন্ন করতে হচ্ছে, তো সালামু আলাইকুম বলে। মানে আমাদের গ্রামে আমাকে একবার যখন প্রথম বলতে বলেছে আসসালামু আলাইকুম, তো আমি উঠে উঠে ভিড় জড়িয়ে দিচ্ছি, বাবার করে তো বলি না ওই পাশের লোক বলছে, সব খরচ লোকে সব ভুলে যাবে তার। সালামু আলাইকুম। মায়ের আমার, কথার ভেতরে কথা আছে, আর দুধের ভেতরে ননি আছে। আসসালামু আলাইকুম মানে কি গো? আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। উত্তরে আর একজন আপনি যাকে দেবেন সালামু আলাইকুম, সে উত্তর কি করবে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে বলছে আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। তা ভাইরা আমার, মায়েরা আমার, ওই রাস্তা বাজারে গিয়ে একটা বিড়ি চাইলে পাই না, না, তো সে ভাই আমার রাস্তাঘাটে দেখা হলে সালামু আলাইকুম। ওই সালামু আলাইকুম বলতো, আল্লাহ বলতো সালামু আলাইকুম যাকে দিবে 10টা করে টাকা দিবে, বন্ধ হয়ে যেত। তুমি একটা বিড়ি দিয়ে তুমি আমার ভালো করতে পারো না, তোমার কি এমন অন্তরে ব্যথা জাগলো যে আল্লাহর রহমত তুমি দর করে আমাকে চেয়ে দিয়েছো আর আল্লাহ আমাকে রহমত দিয়ে দেবে? তুমি আল্লাহর কি এমন কর্ম করেছো? একটা বিড়ি চাইলাম তুমি দিতে পারলে না। তো যার কথা সে না বললেও হবে না, মুখে মুখে বলাই হবে। ওই আমি বলি জানাই গো, ওরে দুটো সাক্ষী নয় আমার, দুটো সাক্ষী। বিয়েটা পড়া যেমন সেরকম মিচে মিচে গেছে, একটা ঘরকে সাজিয়ে রেখেছেন, ঘুরে এসে সাক্ষী গণে বলছে, ও জব্বার ভাই, তোমার সাথে আমার বোনের বিয়েটা হবে না গো ভাই গো। ভাই, বিয়েটা হবে না জব্বার ভাই, তোমার একটা বউ আছে? বাহ, হ্যাঁ, ভালো বলি রে। ওই বরযাত্রী না। বরযাত্রী। ওই শালুরা ছাড়া একদিন শুনে আমার কেউ করে নাই। না, ভালো করলি রে ভাই, যা। হ্যাঁ বউ আছে ভাই। বউ আছে, হ্যাঁ গো। আমার বোন বলেছে আমি বাচ্চার মেয়ে, হ্যাঁ, আমার বাপের এতগুলো রাজ্য, তো আমি ওই সতীনের ওপর ভাত খাবো না। তা ঠিক। তাহলে আর সভা ভেঙে দাও। না না না, এই যা, উঠো উঠো না, সব। না, না, না। সত্যি আমার হাত থেকে লাগিনি। না, আমি সামনে দিয়ে শ্বশুর বাড়ি গেলাম, গেলে বড় সম্বন্ধীকে বর সম্বন্ধে। কত দেখে আদরকে বললাম, বড় ভাইজান, আমার দাদা খুব শখ। তোর কি ভাই, তোর একটা চাউলি দাও, বলে ভেঁড়া বব্বর, ওই আলু বুড়ালি মুখ করবি। এই তোমার তো সম্বন্ধে এত অপমান এত বড় আমাকে সম্মান করলো, তাই তার ভুল তুমি কি বলছো আমার? পারবে? হ্যাঁ, এই প্যাট মারওয়ান, প্যাট। কই দাও, কত দাও। এই যে